আজকে পিঁয়াজ গাড়ার জন্য গ্রাম থেকে একদম পাতারের মধ্যে যাচ্ছি। তো ওখানে কিন্তু আমাদের আরকি পিঁয়াজ গাড়বে। তো বলতে, বলতে কিন্তু এখানে এসেই গেলাম। যেহেতু বেশি পরিমাণে পিঁয়াজ গাড়বো না, শুধুমাত্র খাওয়ার জন্য কিন্তু পিঁয়াজ গাড়বো। মানে বাড়িতে যেটুকু আরকি খাওয়া যায়, যেটুকু লাগে সেটুকু কিন্তু পিঁয়াজ গাড়বো। তো বলতে, বলতে আব্বা কিন্তু একদম আরকি একদম পুলি নিয়ে আসছে বাজার থেকে। তো যাই হোক, পুলি নিয়ে আসার পর একদম কিন্তু পাথারের মধ্যে চলে গেলাম হাঁটতে, হাঁটতে। তো ওখানে যাওয়ার পর আব্বা এবং আমি দুজন মিলেই কিন্তু পেঁয়াজ কাটতেছি। তো এইটুকু জায়গা যে পরিমাণ আরকি পেঁয়াজ লাগবে এইটুকু হলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের চলে যাবে। যেহেতু আমরা ৪-৫ জন মানুষ, এরকম হলেই কিন্তু একটা বছর অনায়াসে আমরা খাইতে পারবো। তো যাই হোক, গ্রামে এসে কিন্তু মেক্সিমাম মানুষ এরকম আরকি করে খায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু এটাই সুবিধা। আমরা যারা আরকি গ্রাম অঞ্চলে আছি, যেটুকু মানে লাগবে সারা বছর, পেঁয়াজ হোক, রসুন হোক, যেকোনো আবাদ সুবাদ হোক না কেন, আমরা অনায়াসে কিন্তু একটু পরিমাণের জায়গাতে কিন্তু আবাদ সুবাদ করে সেটা খাইতে পারি। তো যাই হোক, গ্রাম অঞ্চলে কিন্তু সেটাই আছে। তো বেশি কিছু বলবো না, সবার জন্য অনেক অনেক থাকবে সব সময় শুভকামনা। এবং যারা অনেকে আমাকে বলে যে গ্রাম অঞ্চলে আছিস, কাজ কাম করতে পারবো, কেন কাজ করতে পারবো না রে ভাই, আগে কি কাজ করি নাই আমি? তো যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। এবং বিশেষ করে মানুষ কিন্তু নানান কথা বলবে, ওঠাতে আমরা কান দিব না। আর যারা আমরা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা অবশ্যই সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, বিশেষ করে নতুন ইউজারদের জন্য। এবং সবাই সবসময় কাজ করে যাবেন ইনশাআল্লাহ, সফলতা কিন্তু একদিন আসবে অবশ্যই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অবশ্যই কিন্তু বাড়ি চলে আসলাম আমি।